হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ইসলাম কখনো যুক্তির মাধ্যমে চলবে না। কোরআন হাদিস যেখানে থাকবে, ইসলাম যখন কোন একটা নীতিমালা স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছে, সেখানে আমাদের কোনো যুক্তি চলবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি যুক্তির দ্বারা ইসলাম চলতো তাহলে চামড়ার মোজা মাসেহ করা যায়, চামড়ার মোজার উপরে মাসেহ করা যায়, পা ধৌত করতে হয় না উজুর সময়। চামড়ার মোজার শুধুমাত্র উপরের দিকে এইভাবে আঙ্গুল দিয়ে মাসেহ করলেই উজু যথেষ্ট হয়ে যায়, মোজা আর খুলতে হয় না। আমরা যদি মোজা পরি, মোজার নিচের দিকে ময়লা লাগে, যদি মোজা মাসেহ করতেই হয় তাহলে নিচের দিকে মাসেহ করতে হবে, কারণ সেখানে ময়লা থাকে। কিন্তু ইসলাম বলে যে না, তোমার ময়লা যদি হাজারও থাকে, যদি সেটা নাপাক না হয় কোনো সমস্যা নাই, তোমাকে শুধুমাত্র উপরের দিক মাসেহ করতে হবে, নিচের দিক তুমি মাসেহ করবে না। যুক্তি ধরে না এটা। এমনি ভাবে লক্ষ্য করেন, ইসলাম কখনো যুক্তি দ্বারা চলবে না। আমরা দেখি আমাদের শরীর থেকে এক ধরনের বাতাস বের হয় কি হয় না, যেই বাতাস বের হওয়ার কারণে উজু ভেঙে যায়, কিন্তু উজু করার সময় কি ওই জায়গাটা কেউ ধৌত করেনি। আমাদের যুক্তিতে বলে যে জায়গা দিয়ে বাতাস বের হয়েছে তো নাপাক হয়েছে, তো ওই জায়গাটা উজু করার সময় ধুইলে ওই জায়গাটাই ধুইতে হবে। হাতে দোষ করলো কি, চেহারায় দোষ করলো কি, পায়ে দোষ করলো কি, মাথায় দোষ করলো কি, কানে দোষ করলো কি, নাকে দোষ করলো কি? বলেন, যুক্তি দিয়ে কখনো ইসলাম চলবে না। ইসলাম চলবে শরীয়ত মোতাবেক। আমার যুক্তিতে ধরুক বা না ধরুক, ইসলাম যেটা বলেছে সেটা আমাকে মেনে নিতে হবে। এমনি ভাবে লক্ষ্য করেন, স্বয়ং রব্বুল আলামিন আমাদের মানব জাতিকে সৃষ্টি করার ইচ্ছা যখন পোষণ করলেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বললেন, তোমরা সিজদা করো আদমকে। তাই বলে বর্তমান কোন পিশাবকে সিজদা করা জায়েজ নাই, সম্পূর্ণ হারাম, শিরকি। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমরা আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করলো, কিন্তু ইবলিস যুক্তি দাঁড় করাইলো যে আল্লাহ আমার যুক্তিতে ধরে না। আল্লাহ বলে, তোর যুক্তি কি আবার বল দেখি। ইন্নানি খলাকতানি মিন নার, আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আগুন যদি মাটিতে ধরিয়ে দেওয়া হয়, আগুন কি নিচের দিকে যায় না উপরের দিকে দাউ দাউ করে উঠে যায়? আগুন যদি ধরিয়ে দেওয়া হয়, আগুনের বৈশিষ্ট্য হলো উপরের দিকে উঠা। আর মাটি যদি কেউ উপরের দিকে নিক্ষেপ করে, ওই মাটি ধীরে ধীরে নিচের দিকে চলে আসে, ঠিক কিনা বলেন? মাটির বৈশিষ্ট্য হলো নিম্নগামী, আগুনের বৈশিষ্ট্য হলো ঊর্ধ্বগামী। অতএব যদি সেজদা করতেই হয়, আমার যুক্তি বলে আদম আমাকে সেজদা করবে, আমি কেন আদমকে সেজদা করব? এটা আমার যুক্তিতে ধরে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইবলিস, আমি আল্লাহর আদেশের সামনে কোনো যুক্তি চলবে না। যেহেতু তুই যুক্তি দাঁড় করালি আমি আল্লাহর সামনে, অতএব আমি তোকে অভিশপ্ত শয়তানে পরিণত করে দিলাম, তুই জাহান্নামী হয়ে গেলি। কাজেই কোরআন হাদিস এবং শরীয়তের সামনে আমাদের কখনোই যুক্তি দাঁড় করানো যাবে না।